আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক 13 আসামি দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ভুক্তভোগী বাদী দিশেহারা। বোচাগঞ্জ থানার পুলিশের গাফিলতির কারণে গ্রেফতারি পরোয়ানাভুক্ত 13 জন আসামি দাপটের সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মৃত মহির উদ্দিন খানের ছেলে 16 জনের বিরুদ্ধে দায়ের করা 10টি মামলার মধ্যে 8টির গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিনাজপুর আমলি আদালত ম্যাজিস্ট্রেট। পলাতক আসামিদের মধ্যে রয়েছে মোহাম্মদ রুবেল খান 33, মোহাম্মদ সোহেল খান 31, মোছা হিভা বেগম 28, স্বামী রুবেল খান, মোছা লাবণী বেগম 25, স্বামী সোহেল খান, মোছা সুখজান বেগম 45, স্বামী মফিজুল ইসলাম। এদের ঠিকানা মেলার মাঠ, তারিভাটি এলাকা, 7 নং ওয়ার্ড, কলেজপাড়া, মাদ্রাসা রোড, শেতাবগঞ্জ পৌরসভা। এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং 1 সিআর নং 151-24, 2 সিআর নং 184-24, 3 নির্বাহী কোর্ট মামলা নং বি 396-24। অন্যান্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন অন্যতম আসামি মোছা হাসা আক্তার 26, পিতা লাইসুর রহমান, মোছা লিপি আক্তার 45, স্বামী লাইসুর রহমান, মোছা রাশিদা আক্তার 28, স্বামী দেলোয়ার হোসেন, মোহাম্মদ নয়ন মিয়া 23, পিতা লাইছুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন 37, শ্বশুর লাইছুর রহমান এবং মোহাম্মদ লাইছুর রহমান পিতা মৃত মুফির উদ্দিন। এদের ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, 1 নং ইউপি, নাপানগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ। এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং 1 বোচাগঞ্জ থানার মামলা নং 4-23 দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং 129-23, 2 সিআর নং 901-24, 3 সিআর নং 254-24, 4 সিআর নং 243-24, 5 নির্বাহী কোর্ট মামলা নং ইমার 1-25, 6 সিআর মামলা নং 147-25 এবং মহরি সালামের ভাড়াটিয়া মোহাম্মদ রাসেল 22, পিতা আহমজিদ, মোছা হালো আরজিনা বেগম 19, পিতা মোহাম্মদ আলম স্টেশন পাড়া, শেতাবগঞ্জ পৌরসভা দিনাজপুর। এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং 1 সিআর নং 69-25 আমলি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন 1 নং রাসেল ও 2 নং আলো আরজিনা এর বিরুদ্ধে। 2 সিআর নং 147-25 তদন্তাধীন বোচাগঞ্জ থানায় রয়েছে 1 নং রাসেল ও 8 নং আলো আরজিনা আসামির বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে পুলিশ কর্মকর্তাদের অনিয়ম ও তদারকির অভাবে এই পলাতক আসামিরা সহজেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ভুক্তভোগীরা বলছেন আসামিরা বড় অঙ্কের ঘুষ দিয়ে পুলিশদের সামনে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাই ধরা পড়ছে না। এই কারণে সাধারণ মানুষ আইনের প্রতি বিশ্বাস হারাচ্ছে। দক্ষিণ পশ্চিম দিনাজপুরের সচেতন মহল এবং স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তের মাধ্যমে পরিস্থিতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য দাবি জানিয়েছে। জনগণ আশা করছেন দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।